আমাদের ব্যাটারিটা এখন দেখেন 10.67 আনলোডেজ ভোল্টেজ। আমরা এখন লোডে দেবো। লোডে দেওয়ার পরে আপনার মিটারও খেয়াল রাখবেন এবং এই সেলটার দিকেও খেয়াল রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে সেলের সমস্যা সেল থেকে ধোয়া বেরোবে। লোডে দিলাম। কারণ এই সেলটা আমার নষ্ট হয়ে গেছে, একদম ধোয়া বেরোচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার কাছ থেকে জেল নিয়ে কাজ করতেছেন, তো দেখা যাচ্ছে আপনাদের কাছে যে পরামর্শটা আপনাদের সঙ্গে করা হয় যে ভাই আপনার ব্যাটারির প্রবলেমগুলো আমি আপনাদের কাছে শুনি আপনাদেরকে সলিউশনটা দিই। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের ব্যাটারি 4 পয়েন্ট 5 পয়েন্ট 6 পয়েন্ট এরকম হয়ে থাকে যে আপনার টেনশন করেন যে ভাই ব্যাটারিটা উঠবে কি না। আর অনেকে আবার একটা ব্যাটারি টেস্ট করার জন্য আপনি জেল নিতে চান। তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি যে ভাই আপনার ব্যাটারি 4টি, আপনি জেল আমরা 4টি ব্যাটারি কী জন্য করেন? দেখা যাচ্ছে আমার একটা ব্যাটারি সেল ডাউন, সেল নষ্ট হয়ে গেছে, আর 3টে ব্যাটারি ভালো আছে। তো আমি যে ওই ব্যাটারিটা দেবো, যদি আমার ব্যাটারিটা সেল কাটা থাকে তাহলে ওই ব্যাটারি দেবে জেল কেন? জেলের থাকে যে অন্য ভালো কিছু দেন তারপরে উঠবে না। আর এটারই প্রমাণ দেখানোর জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দিচ্ছি। এই ব্যাটারিটা আমি গতকাল কাজ করছি, জেল দিয়েছি। তো ব্যাটারিটার নিচে ফাটা ছিল, অন্তর ফাটা, বোঝার কোনো ওয়ে ছিল না। এই দেখেন, এটা যখন জেল করছি এই যে চুয়ে চুয়ে পড়ে গেছে, আগে কোনো কিছু দেখা যায়নি, যখন পড়ে গেছে এরপর আমি ব্যাটারিটাকে চার্জ করে ডিসচার্জও করছি। করার পরে আমি যখন লোড টেস্ট মিটারে লাগাইছি তখন আমার এই সেল দিয়ে ধোয়া বেরোচ্ছিল। তো ধোয়া বেরোর কারণে তখন আমি বুঝলাম যে আমার এই সেলটার সমস্যা হয়ে গেছে, যার কারণে আমার এই ব্যাটারি 6 পয়েন্টের উঠতে যাচ্ছে না। আমার এই যে এখানে 1 2 3 4 5 6টা সেল আছে। 6টা সেলের মধ্যে যে কোনো একটা সেল যদি এরকম প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আপনার ইলেকট্রনটা ঠিকমতো পাস করতে পারবে না। আর ইলেকট্রন যদি ঠিকমতো পাস করতে না পারে, সে অন্য যে ব্যাটারিগুলো আছে আপনার সঙ্গে কানেক্ট করা, সেগুলো তো চার্জ হবে না। দয়া করে আপনার এই জিনিসটা ভালো খেয়াল করবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে সেলটা কাট দিয়ে আবার এই ব্যাটারিকে আমি পূর্বের ন্যায় আবারও দেখা দিচ্ছি যে ব্যাটারিটা কত পয়েন্টে আসে। আমি এটা ডাইরেক্ট করে দেবো এখন আমার সোল্ডারিং আয়রনের সাহায্যে, তার দিয়ে আমি এটাকে ডাইরেক্ট সংযোগ করে দেবো। জাস্ট এই সেলটা শুধু সেল থাকবে, সংযোগ আমার এই 5টা যে সেল আছে এখন, আগে 6টা ছিল আর 5টায় কানেকশন পাবে। এই সেলটায় আর কোনো কাজ করবে না। কাজ না করলেও আমার শক্তি ঠিক থাকবে, ব্যাটারি শক্তি হবে। কারণ অন্য ব্যাটারিগুলো আছে ওগুলো তো শক্তি ঠিক মতো পাবে। তো যে ভাই আমাদের কাছে কাজ করতে নিয়ে আসছে, তো ভাইয়ের কাছে এখন একটু কথা শুনি। ভাই আপনি একটু আসেন। যে ব্যাটারিটা নিয়েছেন, এই ব্যাটারিটার বয়স কতদিন আপনার? 1 বছর। 1 বছর। আপনার আরও তো 3টে ব্যাটারি আছে। আপনি তো টেস্ট করার জন্য একটা ব্যাটারি নিয়েছেন আমার কাছে, আমি দেখি এটা ওঠে কিনা। এই জন্যই তো ভাই আপনি যে এখন গাড়িটা চালাচ্ছিলেন, তো গাড়িটা এখন কি কত কিলো চালাচ্ছিলেন? আগে চলাচলন মানে ফুল পার্সেন্ট, আর এরা আমার আছে মানে 4% হ্যাঁ, আর গাড়ি আগায়। আচ্ছা, আমি এখন কাজ করে দেওয়ার পর যদি আপনার গাড়িটা এখন কিলোটা বাড়ে, তখন কি আপনার জন্য দোয়া করা যাবে? হ্যাঁ, দোয়া করা যাবে ইনশাল্লাহ, এটাই দোয়া করবেন। আর আমি আপনার সময় যে চার্জ শেষ হয়ে যাচ্ছে, চার্জটাকে বাড়াইতে যাচ্ছেন বা বেশি সময় ব্যাকআপ পাইতে যাচ্ছেন, আইপিএস বা আপনার বাইসাইকেল বা স্কুটির ব্যাটারি কিংবা গাড়ির পাউডার ব্যাটারি জাতীয় যে ধরনের ব্যাটারিগুলো আছে, ড্রাই ব্যাটারি, আপনারাও আপনাদের ব্যাটারিগুলোকে টেকসই করতে চান, তাহলে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। আমাদের অর্ডার করার প্রসেসিংটা একদমই সহজ। আপনি যেখান থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো স্থান থেকে, যেখান থেকে আপনি ভিডিওটি দেখছেন, আপনি ওখানকার ঠিকানা দিয়ে আপনাদেরকে দিবেন। আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করবেন ঠিকানা দিয়ে, আপনাদের ঠিকানায় মাল পৌঁছাবে, মাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন। শুধু মালটা আপনাদের পৌঁছানোর জন্য আমরা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে থাকি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ইনকামের গতি বৃদ্ধি হোক, আমরা ওইটাই কামনা করি। আসসালামু আলাইকুম।